গুড মর্নিং। সকালে তো চা না হলে চলেই না। আজকে সকালে শুরু গরম গরম চায়ের সাথে। আমি আর আমার শাশুড়ি মা গরম গরম চা খেয়ে নিলাম। এরপর হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে যাবার পালা আমার মেয়ের স্কুলে। ও প্রচণ্ড খুশি, ওই ড্রেসটা কিনেছিলই সরস্বতী পুজোর সময় পরবে বলে। এই দেখো কেমন নাচ করছে, দেখতে পাচ্ছ তোমরা। ওর খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। তো আজকে তো সরস্বতী পুজো, হলুদ রঙের শাড়ি পরতে হয়, তাই আমি এই হলুদ শাড়িটা বেছে নিলাম। আর এই মালা কানেরটা কিনেছিলাম মেলা থেকে, খুব সুন্দর উল্টানো কুলোর মতো লকেটটা। আজকে আমার বাড়িতে একটা ফ্রেন্ড এসেছিল, ওর সাথে একসাথে আমার মেয়ের স্কুলে চলে গেলাম। বাচ্চাটা আমার মেয়ের সাথেই পড়ে, ওর মা হচ্ছে আমার ফ্রেন্ড। স্কুলে গিয়ে প্রচুর বাচ্চা খুব আনন্দ করলো আমার মেয়ে সবার সাথে। স্কুল থেকে টিফিন দিল লাড্ডু, নিমকি। মেয়ে তো খায় না, মেয়ের খাবারটা মাই খেলো। দ্বিতীয় নম্বর দিনে সরস্বতী ঠাকুর উঠেছিল আমাদের বিল্ডিংয়ে, আর পুজোও হয়েছিল, সেখানে চলে এলাম। একটু দেরি হয়ে গেল আসতে, আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড সর্দি কাশি জ্বর। দেখো সরস্বতী ঠাকুর ভীষণই সুন্দর, আমার মেয়ে প্রণাম করছে, আর এটা আমার শাশুড়ি। ভাবলাম একটু ঠাকুর দেখতে যাব বাইরে, তাই রীতিমতো বাইরে চলে গেলাম ঠাকুর দেখতে। কারণ আমার মেয়ের তো এইটুকু ঠাকুর দেখে মন ভরবে না। একটাই ঠাকুর সামনে দেখতে পেলাম, ওটা দেখে আমরা আবার বাড়ি চলে গেলাম। ছোটর মধ্যে প্যান্ডেলটা কিন্তু দারুণ, অসাধারণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।